আসলে ব্রাজিল আগামীতে কাপ নিতে পারবে কিনা যদি একটু বলতে। তো আমরা তো 36 বছর পর অপেক্ষা করছি, আমি মনে হয় যে ব্রাজিলের 3 যুগ 4 যুগ পার হয়ে যাবে, তারা কাপ নিতে পারবে না। আচ্ছা, ব্রাজিলের সমর্থকদের আসলে কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে? বিরক্তকর যে বাপ-দাদার আমলে 5টা বিশ্বকাপ। তো ওরা যে আপনাদেরকে বলে যে সৌদি আরব 2টা খেজুর খাওয়াইছে, এখন প্রতিনিয়ত ব্রাজিলকে দেখি নেইমারের প্রতিনিয়ত খেজুর খাওয়াইতেছে, তারপরেও ব্রাজিলের তো দুর্দশা কেন? আসলে দুর্দশা বলতে বাপ-দাদার আমল আর কতদিন? আপনার সাথে কি কখনো ব্রাজিল সাপোর্টারদের সাথে ঝগড়া বিবাদ হয়েছে? হ্যাঁ অবশ্যই, কিন্তু মূর্খ লোকের সাথে তর্ক করে মুখটা নষ্ট করে লাভ নাই তো। তার মানে ব্রাজিল সাপোর্টাররা মূর্খ? অবশ্যই মূর্খ, কারণ সবসময় মূর্খের পরিচয় তারা দেয়। আর আর্জেন্টিনার সাপোর্টাররা শিক্ষিত? এই ভিডিওটি শুধু আপনাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। ভিডিওটি দেখে কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটি দেখুন, উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। আপনি কি আর্জেন্টিনার ফ্যান? হ্যাঁ জি, আর্জেন্টিনার ফ্যান ছোটকাল থেকেই, 2010 সাল থেকে আমি মেসি ভক্ত। ভক্ত? অন্য কোনো প্লেয়ার ভক্ত না? অন্য কোনো প্লেয়ার ভক্ত, রোনালদোর ফ্যান মোটামুটি আছি। আচ্ছা, আর্জেন্টিনার ভিতরে আপনার সবচেয়ে কাকে ভালো লাগে? লাউতারো মার্টিনেজ, তো মার্টিন। 22 নম্বর প্লেয়ার। আচ্ছা আচ্ছা, আর কোন নাই? না, আর মেসি তো আছে, মেসি তো সর্বসেরা। এই আর কি। যাক, অন্য অন্য টিমের ভিতরে আপনার কোন টিমকে মানে আর্জেন্টিনার ভিতরে তো ভালো লাগে আর কি? অবশ্যই জার্মানিকে সাপোর্ট করি। জার্মানিকে? আর্জেন্টিনার পরে জার্মানি। পর্তুগাল সাপোর্ট করেন না? না, পর্তুগাল না, জার্মানি। আমার উজিলে খেলা মোটামুটি ভালো ছিল, কিন্তু উজুল অবসর নেওয়ার পর এখন আছে মোটামুটি অনেক প্লেয়ারই আছে। ফুটবল প্লেয়ারের ভিতরে আপনার কয়জনকে বেশি ভালো লাগে আর কি? এই তো আমাদের আর্জেন্টিনায় আছে লাউতারো মার্টিনেজ আছে, অ্যানহেল ডি মারিয়া আছে, তারপর হুলিয়ান আলভারেজ আছে। আর মেসি তো ওটা তো বলাই লাগে না, মেসি তো অন্য টিমের ভিতরে? অন্য টিমের ভিতর আমার যেহেতু আমি ব্রাজিলের বিপক্ষে। আর্জেন্টিনার ব্রাজিল সমর্থক আসলে বাদ বিতণ্ড কেন হয় আসলে? আসলে আমাদের বাংলাদেশে আমাদের দুইটাই ফ্যান, যে আর্জেন্টিনা ব্রাজিল। কারণ বাকবিতণ্ড হওয়াটাই কারণ আমাদের সেই বাপ-দাদার আমলে, কারণ হয়তো ব্রাজিল ফ্যান যে বাপ-দাদার আমল থেকে যে 5টা বিশ্বকাপ আর ওইটা নিয়েই থাকে। কারণ দেখেন ব্রাজিলের ফর্মটা এমনটাই হয়ে গেছে, কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে টপ করতে পারলো না। তারা উরুগুয়ের মতো একটা এর সাথে মানে ট্রাইব্রেকারে হেরে গেল। আর ওরা বলে যে ট্রাইব্রেকারে বলে এলিসন বেকার বলে বিশ্বের সেরা গোলকিপার, কিন্তু দেখেন ট্রাইব্রেকারে একটা শটও কিন্তু তারা ঠেকাতে পারলো না। সো বাকবিতণ্ড হওয়াটাই স্বাভাবিক, কারণ দুটো ফ্যান না থাকলে তার খেলা জমবে না। সঠিক বলেছে, আপনার বুদ্ধি ভালো। ওরা আপনাদেরকে বলে যে আপনাদের নাকি খেজুর খাওয়াইছে, যার কারণে আপনারা তো ভালো পারফরমেন্স করতেছেন, এই বিষয়টি একটু বলতে। অবশ্যই আমি এটাকে সাপোর্ট করি। খেজুর না খেলে তার ওয়ার্ল্ড কাপ নিতে পারতাম না। ওই খেজুর খাওয়ার পর থেকে আমরা বিশ্ব সেরা এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কাতার থেকে আর্জেন্টিনায় ফিরছি। আপনি কি এই জিনিসটা জানেন যে নেইমার কোন এখন ক্লাবে খেলছে? অবশ্যই আল হেলাল। এটা কোন দেশে আর কি? এ তো সৌদি আরব। সৌদি আরবে। তো ওরা যে আপনাদেরকে বলে যে সৌদি আরব 2টা খেজুর খাওয়াইছে, এখন প্রতিনিয়ত ব্রাজিলকে দেখি নেইমারের প্রতিনিয়ত খেজুর খাওয়াইতেছে, তারপরেও ব্রাজিলের তো দুর্দশা কেন? আসলে দুর্দশা বলতে বাপ-দাদার আমল আর কতদিন? বাপ-দাদার তো মানে বাপ-দাদা তো থুয়ে গেছে, মানে একটা কথা আছে, যৌতিক কথা আছে, মানে বলতে পারতেছি না। কারণ ওই যে বাপ-দাদার আমল যে 5টা বিশ্বকাপ দেখেন, 5টা বিশ্বকাপ নিয়ে সারা জীবন থাকতে হবে, ওদের আর হেক্সা মিশন কোনোদিন সম্ভব না। আপনারা তাও কত বছর পরে কাপটা পেলেন? এই তো 36 বছর। 36 বছর তো অনেক যাত্রা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা যাত্রা হবেই অবশ্যই। এখন তো ব্রাজিলের একই অবনতি দেখছি, তো আসলে ব্রাজিল আগামীতে কাপ নিতে পারবে কিনা যদি একটু বলতে। তো আমরা তো 36 বছর পর অপেক্ষা করছি, আমি মনে হয় যে ব্রাজিলের 3 যুগ 4 যুগ পার হয়ে যাবে, তারা কাপ নিতে পারবে না। এতটা কনফিডেন্স? অবশ্যই কনফিডেন্স, কারণ ছোট ছোট দল গান দেখেন, মরক্কোর মতো একটা দল যেখানে বিশ্বকাপে কোয়ালিফাই করছে, প্লাস দ্বিতীয় রাউন্ডে কিন্তু মরক্কোর মতো একটা দল করছে। তারা আবার এমন একটা দল যে কোস্টারিকার সাথে ড্র করে, তারা কিন্তু এমন কোনো পারফরমেন্স দেখাইছে। আচ্ছা, ব্রাজিলের সমর্থকদের আসলে কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে? বিরক্তকর যে বাপ-দাদার আমলে 5টা বিশ্বকাপ। এটাই। আপনার সাথে কি কখনো ব্রাজিল সাপোর্টারদের সাথে ঝগড়া বিবাদ হয়েছে? হ্যাঁ অবশ্যই, কিন্তু মূর্খ লোকের সাথে তর্ক করে মুখটা নষ্ট করে লাভ নাই তো। তার মানে ব্রাজিল সাপোর্টাররা মূর্খ? অবশ্যই মূর্খ, কারণ সবসময় মূর্খের পরিচয় তারা দেয়। আর আর্জেন্টিনার সাপোর্টাররা শিক্ষিত? না, শিক্ষিত কি? অবশ্যই শিক্ষিত, কারণ তারা নিজের চোখে বিশ্বকাপ দেখছে। কারণ যেখানে ওয়ার্ল্ড কাপ, তারপর কোপা আমেরিকা, তারপর ফিলোসিমা কাপ, সামনে আবার কালকে একটা ফাইনাল ম্যাচ আছে। আল্লাহ না জানুক, ইনশাল্লাহ 16তম কোপা আমেরিকা মেসির হাতে উঠবে। আর আমাদের একটা প্লেয়ার অবসরে যাচ্ছে, অ্যানহেল ডি মারিয়া। আশা করি তার জন্য হোক কালকে আর্জেন্টিনা কাপ নিবে। আর যেখানে আমাদের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আছে, সেখানে আমাদের আর
কেউ ঠেকাতে পারবে না, এটা আমি confident। গোলকিপারকে বলা হয় আসলে বাস পাখি, এটা বাস পাখি আসলে বলা হওয়ার কারণ কি? অবশ্যই আমি বাস পাখি বলবো, যেখানে 5টা শুটের ভিতর 3টা 4টা 2টা এনি টাইম ঠেকা দেয়। টাকা দিতে হ্যাঁ অবশ্যই। এলিসন বেকার পারে না। না কই ক্লাবেও তার সেরকমই নাই, আবার এবার যে কোপা আমেরিকা হলো কই তা উরুগুয়ের সাথেও তারা সেরকম পারফরমেন্স দেখাতে পারেনি। আগামীকাল তো ম্যাচ, আগামীকাল match। তাহলে আগামীকাল কি পারবে আপনার? যদি কলম্বিয়া তো অনেক শক্তিশালী একটা টিম, সেক্ষেত্রে আর্জেন্টিনা কি একটু চাপ হয়ে যায় না? না আমি মনে করি এখানে কোনো চাপের কোনো কারণ নাই, যেখানে আমাদের মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালানি তারকা মানে লিওনেল স্ক্যালানি প্লাস লিওনেল মেসি কিন্তু একসাথে লাগা টিমে খেলছে। আমাদের মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালানি এমনভাবে ছক করছে, আমাদের কাপ ইনশাল্লাহ এবার মেসির হাতেই। নিজের হাতেই এতটা আত্মবিশ্বাস। অবশ্যই আত্মবিশ্বাসী। আচ্ছা, আত্মবিশ্বাস থাকা ভালো। তো ব্রাজিলের ফ্যানদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন ভাইয়া। ব্রাজিলের ফ্যানদের একটাই উদ্দেশ্য যে বাপদাদার আমল ছেড়ে তোমরা বর্তমান যুগে আসো, যে বর্তমান যুগের ফুটবল যে একটা শৈল্পিক খেলা, যে একটা মানে নান্দনিক একটা খেলা, সেই খেলাটা তোমরা অংশগ্রহণ করো এবং তোমরা বাক বিতঙ্ক না করে। আর আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য একটাই চাওয়া যে তোমাদের জন্য সবসময় দরজা খোলা আছে, তোমরা ব্রাজিল থেকে আর্জেন্টিনা সাপোর্ট করতে পারো। সেভেন আপনি কিছু বলবেন কি? না 7 আপ বলার কিছু নাই, একটু আগে 7 আপ চাইছিলাম কিন্তু ভাইয়া কোক দিল। সেভেন আপ আপনি খান? হ্যাঁ মোটামুটি খাই। ব্রাজিল সেভেন আপ খাওয়ার পর থেকে না কখন থেকে? ব্রাজিল 7 আপ খাওয়ার পর থেকে না, 7 আপ আমার মোটামুটি ভালো লাগে, তারপর ব্রাজিল 7 আপ খাওয়ার পর আরো বেশি করে খাই। বিশেষ করে ব্রাজিলের সমর্থকদের কাছে। খাওয়াইছেন কাউকে? হ্যাঁ অবশ্যই, ছোট ভাই ব্রাজিল সাপোর্টার আছে একটা আমার সামনেই আছে। খাওয়াইছেন? হ্যাঁ অবশ্যই খাওয়াচ্ছি তাকে। না সেভেন আপনি খুব উপভোগ করেন আর কি? হ্যাঁ অবশ্যই ভাইয়া। একটু আগে বলেন যে কোক খাওয়া, তো কোকটা আসলে বাংলাদেশে বয়কট করছে, তারপরও কেন কোক খাইতে গেলেন? আসলে আমি ভাইকে বললাম যে অন্য ভাই একটা যুক্তি দিল যে একদিন দুদিন খালি কিচ্ছু হয় না, এখন আমাদের সেরকম মানে দূরে থেকে আছি তো গলাটা পিপাসা লাগছে, সেই জন্য আমাদের একটু ঠান্ডাটা খাওয়া। আচ্ছা, চেষ্টা করুন বয়কট করার। অবশ্যই ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। অবশ্যই ভাইয়া, ধন্যবাদ।